শ্রীকৃষ্ণ। অনেকেই গীতা পাঠ করতে চান, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে ভয় পায়। গীতা পাঠ কখনো কঠিন নয়। গীতা পাঠের সহজ নিয়ম। প্রথম ধাপ ও তৎ সৎ। দ্বিতীয় ধাপ শ্রীগুরু প্রণাম মন্ত্র। ও অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অর্থ, যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দিয়েছেন, সেই গুরুকে প্রণাম। তৃতীয় ধাপ ভগবান প্রণাম মন্ত্র। ও কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। অর্থ, ভগবান কৃষ্ণকে প্রণাম, যিনি সকল দুঃখ দূর করেন। চতুর্থ ধাপ সরস্বতী ও ব্যাসদেব প্রণাম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। পঞ্চম ধাপ ও নমো ভগবতে বাসুদেবায় 3 বার। ষষ্ঠ ধাপ যে অধ্যায় ও শ্লোক পাঠ করবেন তার পরিচয় দিন। উদাহরণ, শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 11তম শ্লোক। সপ্তম ধাপ শ্লোক পাঠ। শ্রী ভগবান উবাচঃ অশোচ্চানম বশোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসুন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। অষ্টম ধাপ গীতার 18টি পবিত্র নাম ও গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরি। নবম ধাপ ক্ষমা প্রার্থনা। যদক্ষরম পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। অর্থপাঠে যদি কোনো ভুল হয়ে থাকে, হে ভগবান, আপনার কৃপায় তা পূর্ণতা লাভ করুক। দশম ধাপ শান্তি মন্ত্র। ও সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু। অর্থ, সকলে সুখী হোক, নিরোগ হোক, সকলের মঙ্গল হোক। ও শান্তি 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 হোক। প্রতিদিন একটু সময় নিয়ে গীতা পাঠ করুন। মন শান্ত হবে, জীবন হবে আলোকিত, আর ভগবানের কৃপা সর্বদা সাথে থাকবে। প্রিয় ভক্তবিন্দু, যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে, তাহলে গীতাকে ভালোবেসে শেয়ার করে দিব। রাধে রাধে।